চেক করবো এবার, হয়ে যাবে আশা করি। হ্যালো। তো আমরা আগের দিন চ্যাপ্টার 4-এ যেটা পড়েছিলাম সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। ওকে, এই র্যান্ডম ভেরিয়েবলের আমরা ডেফিনেশন পড়েছিলাম, অ্যান্ড আমরা যেটা পড়েছিলাম এক্সাম্পল দিয়ে আমরা হোয়াট ইজ র্যান্ডম ভেরিয়েবল সেটা আমরা জেনেছিলাম। অর সেটা আমরা যেটা এক্সাম্পলটা বলি, এক্সাম্পলে যে এক্সাম্পলটা আমরা ইউজ করেছিলাম সেটা হচ্ছে এ কয়েন টস্ট, সরি, মিনিট জাস্ট। ওকে, কয়েন টস্ট থ্রাইস, এইটা দিয়ে আমরা এক্স গুলোকে নেট করেছিলাম, মানে র্যান্ডম ভেরিয়েবল গুলো 0, 1, 2, 3, এগুলো আবার আমরা উইথ প্রবাবিলিটি তাদের প্রবাবিলিটি ভ্যালু গুলো বের করেছিলাম। এটার 1/8 হয়েছিল, এটার ক্ষেত্রে হয়েছিল 3/8, এটার ক্ষেত্রে হয়েছিল তোমার 1/8। ওকে, এভাবে করে করে আমরা কিন্তু র্যান্ডম ভেরিয়েবলটা করেছিলাম। এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টলি আমাদের র্যান্ডম ভেরিয়েবলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে, আমরা জানতাম যে এক্স, এই যে র্যান্ডম ভেরিয়েবল এক্স, সেটা ওমেগা 2 রিয়েল লাইনের মধ্যে কিন্তু বিলংস করে। ওকে, এন্ড আমরা আর যেটা পড়েছিলাম সেটা হচ্ছে টাইপ অফ র্যান্ডম ভেরিয়েবল আমরা পড়েছিলাম। কি কি? একে আমরা পড়েছিলাম ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, আর দুইয়ে আমরা পড়েছিলাম কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। ওকে, এক্সাম্পল এগুলো নিয়ে নতুন করে কিছু বলার নেই, আমরা আগে থেকে জানতাম। এবং এইখানে আরেকটা টপিক আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সাপোর্ট অফ এ র্যান্ডম ভেরিয়েবল। ওকে, এই সাপোর্ট অফ এ র্যান্ডম ভেরিয়েবল কি না, আমরা যদি ধরো সাপোর্টটাকে এস দিয়ে যদি আমরা ডিনোট করি, এই এস এর মধ্যে আমাদের আগের র্যান্ডম ভেরিয়েবল কি কি, টোটাল যে র্যান্ডম ভেরিয়েবল গুলো সেগুলো কিন্তু এখানে ছিল। And আমরা বলতে পারি যে যদি 4 একটা যদি র্যান্ডম ভেরিয়েবল হয়, সেটা কিন্তু নট বিলংস টু এস। ক্লিয়ার?
এগুলো একটু ডিটেলসে পড়তে হবে, পড়িয়ে দিয়েছি আগের দিনকে। এখান থেকে আমরা আরো যেটা নেক্সট জেনেছিলাম সেটা হচ্ছে কাউন্টেবল। কাউন্টেবল তোমার হচ্ছে ফাইনাইট এস পড়েছিলাম, মানে আমরা ধরো বলতে পারি 0, 1, 2, ঠিক আছে, 3, 4, আমরা এরকম একটা নিতে পারি। আর আমরা যেটা পড়েছিলাম সেটা হচ্ছে কাউন্টেবল ইনফাইনাইট, ঠিক আছে। সেটা যদি আমরা এক্সাম্পল সেরকম বলতে যাই শর্টে, 0, 1, সরি, হ্যাঁ সরি, জাস্ট 1 মিনিট। 0, 1, তারপর ধরো 2 ও 3, এভাবে আমরা ডট 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 করে নিতে পারি, ঠিক আছে। এইভাবে যখন আমরা ইনফাইনাইট নাম্বার অফ ডট ডট করে নিচ্ছি সেটাকে আমরা বলছি কাউন্টেবল বাট ইনফাইনাইট, ঠিক আছে। এটা আমরা পড়েছিলাম। And তারপরে আমরা যেটা পড়েছিলাম আগের দিনকে সেটা হচ্ছে ধরো কিছু রিমার্ক পড়েছিলাম, বলছে এক্স অ্যান্ড ওয়াই বি, just a minute. এক্স অ্যান্ড ওয়াই, আচ্ছা যা পড়ছিলাম, ধরো বি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হলো, উইথ দ্য সাপোর্ট s1। আচ্ছা কি পড়েছিলাম বলো তো আগের দিনকে, রেসপেক্টিভলি নোট। তো ধরো এক্স আর ওয়াইটা আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তাহলে এক্স মাইনাস ওয়াইটা ডিসক্রিট হবে না, কন্টিনিউয়াস হবে, অ্যান্ড এক্স প্লাস ওয়াইটা ডিসক্রিট হবে না, কন্টিনিউয়াস হবে, অ্যান্ড এক্স ওয়াইটা ডিসক্রিট হবে না, কন্টিনিউয়াস হবে। আমরা এভাবে পড়ছি। আর যেটা আমরা পড়েছিলাম আরেকটা রিমার্ক, সেটা হচ্ছে তোমার ধরো এক্স অ্যান্ড ওয়াই বি টু discrete random variable and zb হচ্ছে তোমার কন্টিনিউয়াস সাপোজ, ওকে। তো দেন আমরা দিস র্যান্ডম ভেরিয়েবল, ও সরি বাজেভাবে লিখতে হচ্ছে ফার্স্ট টাইম, ধরো এই তোমাদের র্যান্ডম ভেরিয়েবল, আর আমরা এখানে লিখলাম নেচার, এইরকম টানলাম আমরা, ধরো এক্স জেড
এর নেচারটা কি হবে, দেন এক্স প্লাস ওয়াই ইন্টু জেড এর নেচারটা কি হবে, অ্যান্ড এক্স প্লাস ওয়াই এর নেচারটা কি হবে, ওয়াই প্লাস জেড এর নেচারটা কি হবে, এগুলো আমরা পড়েছিলাম। ওকে, আর একটা যেটা বলছিলাম যে কনসিডার এ কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল এক্স, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল। একটা র্যান্ডম, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ধরো একটা র্যান্ডম ভেরিয়েবল একটা ধরো এক্স, ঠিক আছে। এখন ও বলছে হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য র্যান্ডম ভেরিয়েবল এক্স বাই মড এক্স, এইটার নেচার কি হবে সেটা কিন্তু আমাদেরকে বের করতে হয়েছিল। এখন একটা জিনিস আমরা সবাই জানি যে সাপোজ এই যে মড এক্স, এটা সমান কত বলো তো, এক্স হবে 0 হবে আর মাইনাস এক্স হবে। এক্সটা কখন কখন হচ্ছে, যদি ইফ এক্স গ্রেটার দেন 0, ইফ এক্স ইকুয়ালস টু 0, ইফ এক্স লেস দেন, ঠিক আছে। এই করে মোটামুটি আমরা এটা করেছিলাম, দিয়ে আমাদেরকে যে দেখতে হবে যে এক্স ইজ কন্টিনিউয়াস দেন ইট ক্যান নট অ্যাজিউম এনি আইসোলেটেড ভ্যালু, এক্স ক্যান নট টেক দ্য ভ্যালু 0। তো আমাদেরকে জেড এর ভ্যালু বের করতে হবে। যদি এক্স বাই মড এক্সটাকে যদি আমরা এইটাকে যদি আমরা জেড ধরে নিই, তাহলে আমাদের কিন্তু জেড এর ভ্যালু বের করতে হবে, ঠিক আছে। এরপরে এইগুলো বেসিক, সেইটা আগে যে একা ক্লাস করেছিল সেগুলো কালেক্ট করে নিও। আমরা কালকে যেটা পড়বো আমাদের ওই সিলেবাস স্ট্রাকচার অনুযায়ী, সেটা হচ্ছে পিএমএ পিডি, দিস ফুল ফ্রম probability mass function, হ্যাঁ, and this means probability density function. ওকে, সো এগুলো দেখে রেখো, নেক্সট কালকের ক্লাসটাই তাহলে লাইভ ক্লাস করলে তখন বুঝতে পারবে।